সালামুন আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যারা যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যদি হাদিস মানি, তাহলে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে যাব। কারণ কি? এর কারণ হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমরা রাসূলের কোন চরিত্র আমরা ধারণ করব, এটি আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? আমি আপনাকে দু একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার যতটুকু বিশ্বাস যে এই কথা শোনেনি এমন মুসলমান দুনিয়াতে নেই। সে কথা হচ্ছে, ওমর নাকি রাসূলকে হত্যা করতে এসেছিল বা চাচ্ছিল। তো হত্যা করতে এসে সে মুসলমান হয়ে গেছে, তাকে রাসূল ক্ষমা করে দিয়েছে। আবার তায়েফবাসীদের কাছে রাসূল নাকি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেই তায়েফবাসীরা নাকি রাসূলকে পাথর মেরে হত্যা করতে চাচ্ছিল। তো এরপর ফেরেশতা নাকি এসে বলছে, ইয়া রাসূল, আপনি যদি বলেন তাহলে এই দুই পাহাড়কে একত্র করে আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। তো রাসূল নাকি বলেছে যে, ভাই জিবরাইল, তুমি যদি তাদেরকে হত্যা করে ফেলো তাহলে ইসলামের দাওয়াত আমি কার কাছে দিব? তো তাদেরকে তিনি নাকি ক্ষমা করে দিয়েছেন। এটি আপনারা সবাই কিন্তু জানেন, যারা জানেন না তারা প্রচলিত মোল্লাদের কাছে আপনারা শুনে নেবেন। এ ধরনের তারা ওয়াজ করে থাকে, আপনারা ইউটিউবেও পাবেন। তো আমার কথা হচ্ছে, বুখারী শরীফে কিন্তু আমরা আবার দেখতে পাই কাব বিন আশরাফকে হত্যা করিয়েছে রাসূল নাকি। কেন করিয়েছে সেই কথা আমি বুখারীতে পাইনি, কিন্তু এ ঘটনা ওয়াজ মাহফিল আমি শুনেছি যে কাব বিন আশরাফ নাকি কবি ছিল। তো সে নাকি রাসূলের নামে কবিতা লিখত, রাসূলকে নিয়ে নাকি একটু বাজে মন্তব্য কবিতা লিখত। এই কারণে নাকি রাসূল এক সাহাবীকে, সেই সাহাবীর নাম আমি তাই নিলাম, কারণ এগুলো তো বানানো কথা। তো এই সাহাবীকে পাঠিয়ে নাকি সে নাকি হত্যা করিয়েছিল। তো রাসূলের কাছে সেই সাহাবী নাকি বলেছে যে, আমি মিথ্যা কথা বলে তাকে হত্যা করব, একটু মিথ্যা কথা বলার আমাকে আপনি সুযোগ দিন বা হুকুম দিন। রাসূল নাকি দিয়েছে। তো এই হাদিসগুলো আপনারা বুখারী মুসলিমে পাবেন। আমি কিন্তু এগুলো নিজে বানিয়ে বলছি না, আপনারা চেক করে দেখে নেবেন, বা কোনো হুজুরকে, আপনার পছন্দের হুজুরকে আপনি জিজ্ঞাসা করে জেনে নেবেন যে হাদিসগুলো আছে কি না। তখন কথা হচ্ছে, দেখুন, একটু বাজে মন্তব্য করেছে, সেই কারণে রাসূল সাহাবীকে পাঠিয়ে হত্যা করিয়েছে। তো যারা একটু গরম ওয়াজি, তারা কিন্তু এই হাদিস নিয়ে আলোচনা করে। আবার যারা একটু ঠান্ডা, তারা কিন্তু আবার ওই যে তাইফের বা ওমরের ঘটনা মানুষদেরকে শোনায়। তো এখন আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি কোন চরিত্র আপনি অনুসরণ করবেন। তাহলে রাসূলের ক্যারেক্টার কি এরকম? সে কখনো
মানুষদেরকে ক্ষমা করছে, আবার কখনো একটু তাকে নিয়ে কথাবার্তা বললেই সে তাকে হত্যা করার জন্য তার সঙ্গী সাথী বা সাহাবী পাঠিয়ে তাকে হত্যা করাচ্ছেন। তো আপনি কোনটি মানবেন? তো আমরা যদি একটু কোরআন নিয়ে গবেষণা করি তাহলে দেখতে পাই সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। তো দর্শক, আপনারা পুরো আয়াত পড়ে নেবেন। তো আমরা এই আয়াত থেকে যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন। আর যদি তিনি রাগান্বিত হতেন তাহলে কিন্তু তার কাছে আসতেন না। তো কি বুঝলেন? রাসূলের কি এরকম ধরনের রাগ ছিল? রাসূলকে কেউ যদি গালি দিত সে কি হত্যা করতে কোনো কাউকে পাঠিয়েছে? তো আপনি যদি সূরা আল ইমরানেরই আবার 186 নম্বর আয়াত দেখেন যে রাসূলকে যদি কেউ গালি দেয় তাহলে রাসূল কি করবে? আসুন আমরা আয়াতটি আপনাদেরকে পড়ে শোনাই। অবশ্যই ধন সম্পদে এবং জনপদ সম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্যই তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভনীয় উক্তি। তো বুঝলেন এখানে কি বলা হচ্ছে যে মুশরিক এবং আহলে কিতাবদের কাছ থেকে অশোভনীয় উক্তি, অনেক কষ্টকর কথা তোমরা শুনবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো তবে তা হবে একান্ত সৎ সাহসের ব্যাপার। তো দর্শক, রাসূল কি করবেন? যদি অশোভনীয় উক্তি বা কষ্টকর কথা তারা যদি বলে, রাসূল কি করবে? আর যদি তোমরা ধৈর্য ধারণ করো সেটি হবে মুত্তাকির কাজ। আর এই কাজটি হচ্ছে একান্ত খুব সৎ সাহসের ব্যাপার। ঠিক আছে, মানুষ একজন আপনাকে গালি দিচ্ছে আর আপনি চুপ করে থাকবেন, এটি খুবই ধৈর্যের বিষয় কিন্তু ভাই। কিন্তু আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আর পরহেজগার বা মুত্তাকি থাকতে পারবেন না। এই আয়াত থেকে কিন্তু এটি আমরা দেখতে পেলাম। আর হাদিসে আমরা কি দেখলাম? যে রাসূলের নামে কাব বিন আশরাফ কবিতা লিখেছে আর রাসূল নাকি তার সাহাবাকে পাঠিয়ে তাকে হত্যা করেছে। তো কোরআন এই ধরনের কথাবার্তা বলে না। কোরআন বলে কি জানেন? 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতে যে সমান নয় ভালো আর মন্দ, তো তোমরা কি করো? ভালো দিয়ে মন্দকে জয় করো। তো আপনারা দেখে নেবেন আয়াতগুলো। তো এটি আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। একজন ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, তো আপনি তাকে ভালো কথা বলে তাকে আপনি বোঝান, এটি হচ্ছে কোরআনের দাবি। আর আপনি যদি তা না করে খারাপের সাথে খারাপ হন তাহলে আপনার গুনার খাতায় আরও গুনাহ যোগ হবে। তো দর্শক এবং শ্রোতা, আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম যে আপনি যদি হাদিস মানেন তাহলে কোন ধরনের সমস্যায় পড়বেন আপনারা কিন্তু আলোচনার মাঝে বুঝতে পেরেছেন। কিন্তু এক শ্রেণীর যারা জঙ্গলি হুজুর, জেহাদি হুজুর, তারা এই ধরনের গরম হাদিসগুলো নিয়ে তারা মানুষের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, মানুষদেরকে জঙ্গলি সৃষ্টি করার জন্য তাদের প্রচেষ্টা। আর যারা একটু নম্র ভদ্র তারা আবার এই হাদিসগুলো নিয়ে আসছে। তো রাসূলের চরিত্র কি দুই ধরনের হতে পারে?
উত্তর হচ্ছে না। আমরা কোরআন থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আসলে কোনটি মানবেন আপনারাই নিজেই সিদ্ধান্ত নিন। ঠিক আছে? তো দর্শক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।